নমস্কার বন্ধুরা, স্টক ডিএনএ বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্টক ডিএনএ দ্য ডিএন অফ স্টক মার্কেট। বন্ধুরা, 2023 সালে সেকেন্ড হাফে আমরা সকলেই রিটেল ট্রেডার্স প্রচুর প্রফিট করেছে। আর 2024 সালে নিফটি তো 22,000 ছুঁয়ে গেল। আগামী দিনে রিটেল ট্রেডার্সরা আরও প্রফিট করবে, এটাই আমরা আশা রাখি। আর সাথে সাথে এটাও আমাদের দেখতে হবে যে মার্কেট যখন একটা উচ্চতায় পৌঁছেছে এবং সামনে কিছু ইভেন্টস আছে, যেমন ধরুন বাজেট একটা ইভেন্ট, ইলেকশন একটা ইভেন্ট, এই দুটো ইভেন্ট খুব গুরুত্বপূর্ণ একদম স্টার্টিং অফ দ্য ইয়ারে। তারপরে অনেক কিছু ইভেন্টস পরবর্তীতে হবে, কিন্তু এই দুটো একদম নোন ইভেন্টস। তো এর একটা গরম হাওয়া রয়েছে, সেই হাওয়াতে বলতে পারেন বা পরবর্তী সিচুয়েশান অনুযায়ী মার্কেট কী সেন্স করতে পারছে সেইটারই আপনার একটা এফেক্ট বলতে পারেন। মার্কেট একটা ভালো বুল রানেই চলছে। তো এই বুল রানের মজাটা আমাদের নিতে হবে। আগামী দিনে আমরা এর মজা অন্যভাবে আবার নেব। সেটা হলো কারেকশান যখন পাবো তখন আমরা ভালোভাবে বাই অন ডিপস করতে পারবো। তো আপাতত বুল রানেরও একটা মজা দেখা যাচ্ছে। সেই মজাটা তো আমরা ভালোভাবেই পাচ্ছি। প্রত্যেক রিটেল ট্রেডার্স, ইনভেস্টার্স যারা আছেন সকলেই প্রফিট করছেন। এটা একটা ওভারঅল মার্কেট সকলের ক্ষেত্রে বুলিশ। তো এই মার্কেটে অনেকে এমন আছেন হয়তো ঠিকঠাক পয়সা করতে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য। একটা মার্কেট যখন বুল হয়, তো মার্কেটটা বুল হওয়ার পিছনে কিছু সেন্টিমেন্ট জড়িয়ে থাকে। এমন নয় যে প্রতিটা স্টকই ভালো পারফর্ম করছে। এটা ভালো করে আপনারা অ্যানালিসিস করলে দেখতে পারবেন যে অনেক স্টক আছে খারাপ স্টক, কিন্তু সেগুলো মুভ করছে, সেটা দুগুণ হতে পারে, তিনগুণও হয়ে গেছে, কিন্তু স্টকের ফান্ডামেন্টাল অতটা সাউন্ড নয়। তাহলে কেন চলছে? কিছু আছে সেন্টিমেন্টে চলে, কিছু আছে প্রোমোটাররা বা যা এর অন্যান্য ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা আছে তারা ওটাকে কিছুটা নিয়ে যায় ওপরে, কিছুটা বুমিং বলতে পারেন, পাম্প অ্যান্ড ডাম্পিং সিচুয়েশনও বলতে পারেন। তো ওভারঅল একটা যাই হোক একটা সেন্টিমেন্ট কাজ করছে বলে আজকে আমরা এই দিনগুলো দেখতে পাচ্ছি। আর সাথে সাথে ইন্ডিয়ান যে ইকোনমি এবং ইন্ডিয়ান মার্কেট যে আগামী দিনে বুস্ট করবে যে প্রেডিকশানটা আছে, সেই প্রেডিকশানেরও একটা রিজন রয়েছে। তো আগামী দিনে কী হবে সেটা তো আমরা আগামী দিনেই দেখতে পারবো। তো আপাতত আমাদের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা আজকে যে সাইকোলজিটা ডিসকাস করব, এই সাইকোলজিগুলো খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই সাইকোলজিগুলো একদম কোর লেভেল থেকে আমাদের প্রত্যেকটা স্টকে ট্রেডিং করার সময় আমাদেরকে মাথায় রাখতে হয়। এবং এটার সাথে যদি আমরা ভালোভাবে ওরিয়েন্টেড না হই তাহলে আমরা মার্কেটে কিন্তু টিকতে পারবো না। আজকের ভিডিওটা তো হয়তো অনেক কোনো স্ট্র্যাটেজি বা কোনো ইন্ডিকেটার আমরা শিখবো না, কিন্তু যে জিনিসটা শিখবো সেই জিনিসটা মূল্য কিন্তু লক্ষ টাকা। ঠিক আছে, তো শুরু করে দিই। আমাদের কয়েকটা পয়েন্টস, আমরা 7টা পয়েন্টস ডিসকাস করব। তো প্রথম পয়েন্টস হলো অ্যাকচুয়ালি যে আপনারা মাথায় রাখবেন যে একটা মার্কেট যখন চলে, মার্কেটের হচ্ছে একটাই বেসিক রুলস, সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড গ্রিড। সেই ফেয়ার অ্যান্ড গ্রিডের আন্ডারেই সমস্ত কিছু হচ্ছে। বাকি যা কিছু হচ্ছে আমরা ফেয়ার অ্যান্ড গ্রিডকে বাইরে রেখে, আউট অফ ফেয়ার অ্যান্ড গ্রিড আমরা যেগুলো ভাবছি, অ্যাকচুয়ালি না, সেগুলো কিন্তু ফেয়ার অ্যান্ড গ্রিডের মধ্যে। এবং এখানে প্রত্যেকটা নেচার আমরা যখন 7টা পয়েন্ট ডিসকাস করব, প্রত্যেকটা নেচার, প্রত্যেকটা সাইকোলজি আমাদের মধ্যে রয়েছে এবং আমরা এই সাইকোলজিগুলোর বশবর্তী হয়েই ট্রেড করছি, সেই কারণে আমরা সাকসেসফুল হতে পারছি না। তো প্রথম পয়েন্ট আমাদের ফেয়ার অ্যান্ড গ্রিডটা একটা ওভারঅল বেস পয়েন্ট, তার মধ্যেই সব কিছু ডিসকাশন, তার মধ্যে সাব পয়েন্ট আপনি বলতে পারেন। সেক্ষেত্রে প্রথম পয়েন্ট, আমাদের ট্রেড নিতে একটা ভয় হয় সবার প্রথমে। একদম নভিস ট্রেডার, বিগিনার্স, অ্যামেচার সব কিছু ঠিক আছে মেনে নিয়ে আমি দেখছি যে একটা ট্রেড নিতে ভয় হয়। এই ভয়টা কখন হয়েছে? ভয়টা স্টার্ট হয়েছে যখন আপনি কোনো ট্রেড নিয়ে লস করেছেন ড্রাস্টিক্যালি, একটা, দুটো, তিনটে, পাঁচটা করে লস করে আপনার ক্যাপিটালটা লুজ হয়েছে। তো আপনার মধ্যে একটা ফিয়ার তৈরি হয়েছে, একটা ভয়, ট্রেড নিচ্ছেন না, কারণ আপনার মনের মধ্যে এইটাই ঢুকে রয়েছে যে যদি ভুল জায়গায় ট্রেড নিই, যদি আবার স্টপ লসটা হয়, যদি আবার লস হয়। কারণ কি, নলেজটা কমপ্লিট আমাদের নেই, নলেজটা আমরা গেইন করতে চাই না। সেই কারণে আমাদের এই একটা নেগেটিভ মেন্টালিটি, নেগেটিভ সাইকোলজি তৈরি হয়ে গেছে। ট্রেড নিতে আমাদের ভয় লাগে। শুধু একটাই আমাদের প্রশ্ন থাকে যে ভুল হয়ে যাচ্ছে, হয়তো সঠিক জায়গায় নিচ্ছি না। কারণ ওই চুন খেয়ে ফেলেছি, তো চুন খাওয়ার পরে সাদা টক দই দেখলে ওটা চুনই মনে হবে, কিন্তু সেটা তো টক দই, সেটা স্বাস্থ্যের পক্ষে ভালো, সেটা আমরা বুঝতে পারছি না। চুন খেয়ে আগেই জিভ পুড়িয়ে ফেলেছি। সবথেকে গুরুত্বপূর্ণ এইটা কিন্তু, ঠিক আছে? এই জন্য এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, আমি এই পয়েন্টগুলো ডিসকাস করবো আর এখানে লিখে দেবো কোন পয়েন্টটা ডিসকাশন চলছে। 2 নম্বর পয়েন্ট সবথেকে যেটা আমাদের একটা হয়ে থাকে সবসময়, দেখলাম যে যখন কোনো একটা
স্টক আপ যায় মানে ওপরে যায়, তখন আমরা কী করি, ইমোশনকে কন্ট্রোল করতে পারি না। ধরুন একটা স্টক আপ যাচ্ছে, এখন অনেক স্টক আপ যাচ্ছে আমাদের পিওসি সেক্টরে, সেটা বেসিক্যালি দেখা যাচ্ছে যে প্রতিদিনই 10% 15% করে আপ যাচ্ছে। তো এই আপ যাওয়ার কারণে আমরা একটা কী করি, ইমোশনকে কন্ট্রোল না করতে পেরে আমরা একটা লোভের বশবর্তীও সেখানে এন্ট্রি নিয়ে নিই। কারণ হয়তো তলায় এন্ট্রিটা আমি নিতে পারিনি, আমাদের একটা মেন্টালিটি থাকে একদম ডট নিচে, মানে আমি সবার নিচে ও এন্ট্রি নেবো এবং সবার উপরে গিয়ে সেল করব। এটা একদম রং মেন্টালিটি। যে এই মেন্টালিটির বশবর্তী হওয়ার জন্য আমরা যখন আপ যাওয়া শুরু করে তখন নিয়ে বসে থাকি, এবং দেখা যাচ্ছে আমি নেওয়ার পরে একটা সুন্দর আপও গেল, আমি ভাবি যে বাহ সঠিক ট্রেড নিয়ে ফেলেছি, একদম বুক ফুলে গেল। তারপরে সেই ট্রেডটা দেখা যাচ্ছে কিছুদিন হয়তো একটু উপর ঘোরাফেরা করলো, তারপরে কনসোলিডেট করে একদম সরাসরি নিচে চলে আসতে থাকলো। ঠিক আছে, এবার কি করলাম, আমি ওপরে ফেসে বসে থাকলাম। এবার তারপরে কি করছি, বসেই আছি আর কিন্তু স্টকটি উপরে যাচ্ছে না। ঠিক আছে, এই একটা কিন্তু প্রবলেম হয় কি, ফোমোতে এসে আমরা কিন্তু ট্রেডটা নিয়ে নিই, ইমোশনে এসে ট্রেডটা নিয়ে নিই, উইদাউট এনি লজিক্যাল রিজনিং, উইদাউট এনি লজিক্যাল অ্যানালিসিস আমরা কিন্তু সেই ট্রেডটা করে ফেলছি। ঠিক আছে, এই একটা বিশাল ভুল সমস্যা আমাদের, বা সঠিক সমস্যা আপনি বলতে পারেন। যাই হোক, তো নাম্বার থ্রি পয়েন্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেই গুরুত্বপূর্ণ সাইকোলজিটা কি, লুজিং ট্রেড আমরা কোনো সময় সেল করি না। ধরুন এই যে ট্রেডটা আমরা ইনিশিয়েট করেছিলাম, ট্রেডটা আমরা টপে গিয়ে ফেসে গেছি, এই ট্রেডটা আমরা যখন লুজ করছি তখন কিন্তু আমরা এই ট্রেডটাকে এক্সিট করছি না। আমাদের স্টপ লস নেই, কোনো ক্যালকুলেটেড স্টপ লস নেই, জাস্ট নিতে হয় নিয়ে ফেলেছি, বন্ধু বলেছে, কলিগস বলেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি, টেলিগ্রাম গ্রুপে দেখেছি, যেখানেই হোক দেখেছি, আমি নিয়ে ফেলেছি, আমি কোনো অ্যানালিসিস এর করিনি। তাহলে এটা এক্সিট আমি করতে পারছি না, কারণ এই ফেসে গেছি এমন জায়গায় যেখান থেকে এক্সিট করলে আমার একটা বড় লস হবে, সেই লসের ভয়ে আমি আর এক্সিট করতে পারছি না। কিন্তু এমন একটা সময় আসবে এই স্টকটা থেকে আমাকে এক্সিট করাতে বাধ্য করবে। কে বাধ্য করবে? স্টকটাই বাধ্য করবে। কীভাবে? স্টকটির নিচে যেতে আমার একটা যে ম্যাক্সিমাম লিমিট, স্যাচুরেশন লিমিট একটা থাকবে, যে আমি ধরুন 20,000 লাগিয়েছি, আমি ম্যাক্স টু ম্যাক্স 5,000 লস করতে পারবো, আমি 10,000 লস করতে পারবো, 50% পর্যন্ত লস করতে পারবো। স্টকটি কিন্তু আস্তে আস্তে আপনার পেশেন্স টেস্ট করতে করতে 50%এই নিয়ে যাবে। সেখানে নিয়ে গিয়ে আপনাকে লস যখন দেখাবে 10,000 20,000-এর মধ্যে, আপনি আর সহ্য করতে পারবেন না, আপনি সমস্ত কিছু ভুলে গিয়ে স্টকটা থেকে এক্সিট নিয়ে নেবেন, যে ভাই ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এক্সিট করে গেলেন, এক্সিট করার পরে কিছুদিন দেখলেন অন্য স্টক নিয়ে মাতামাতি করলেন, তারপরে দেখলেন একদিন হঠাৎ স্টকটা খুলে দেখলেন স্টকটা যেখানে কিনেছিলেন তার থেকে 5% আপে ট্রেড করছে। দিস ইজ দ্য রিয়ালিটি। ঠিক আছে, তো এই হচ্ছে প্রবলেম। আমরা সঠিক জায়গায় যদি এন্ট্রি না করতে পারি, সঠিক জোনে এন্ট্রি না করতে পারি, রাদার আই শুড সে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটাই পড়তে হবে। আর এই সাইকোলজিটা যে মেনটেন করতে না পারবে, সে কিন্তু স্টক মার্কেটে কোনো সময় গেনার হতে পারবে না। আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে 4 নম্বর পয়েন্ট। আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে হোপ এগেনস্ট হোপ। কীরকম হোপ এগেনস্ট হোপ? হচ্ছে এই যে স্টকটা আমরা এন্ট্রি নিয়েছি, এন্ট্রি নেওয়ার পরে স্টকটা যখন নিচে আসছে তখন সব কিছু হয়তো খারাপ যাচ্ছে, সেই নিউজগুলো আসছে, বা সেই টেকনিক্যাল আপনি দেখছেন বড় বড় রেড ক্যান্ডেল হচ্ছে, বা কোনো রকম সিচুয়েশান দেখে সাপোর্টগুলোকে ব্রেক করছে, তখন কিন্তু আপনি শুধু আশাই করে যাচ্ছেন, ভগবানের কাছে প্রেই করে যাচ্ছেন যে ভগবান এখান থেকে একবার আমাকে বাঁচিয়ে দিন, এখান থেকে একবার স্টকটাকে উপরের দিকে নিয়ে যান, তাতে করে আমি এক্সিটটা নিতে পারি। কিন্তু সেটা কখনোই হয় না। কারণ এই কারণেই বলে যে ট্রেড হোয়াট ইউ ক্যান বিয়ার টু লুজ। আমরা যেটা সহ্য করতে পারবো, যে লসটা, সেইটাই আমাদের ট্রেড করতে হবে। কিন্তু আমরা তো সেটা করি না। আমার কাছে 20,000 ছিল, আমি 20,000-ই পুরো লাগিয়ে দিয়েছি। কিন্তু সিস্টেমেটিক্যালি সেটা রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টে কখনোই কোনো সময় ওইভাবে ক্যাপিটালটা লাগানো উচিত না। আমরা কী করি, সেই ক্যাপিটালটা ওইভাবে লাগিয়ে ফেলি আন্দাজে একটা স্টকের মধ্যে। হয়তো দেখা যাচ্ছে ওই 2% গেনটা নেওয়ার জন্য আমি 20% লসটা নিতেও রাজি হয়ে যায়, এবং সেই লসটা এমন লস হয়ে যায় পরবর্তীতে আমাদের বলতে বাধ্য করায় যে স্টক মার্কেট জুয়া। হ্যাঁ বন্ধুরা, এটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। হোপ এগেনস্ট হোপ কিন্তু আমরা এই মার্কেটে সবসময় দেখাই। তারপরে 5 নম্বর পয়েন্ট কি বলছে? 5 নম্বর পয়েন্ট হচ্ছে রিগ্রেট, আফসোস। আমার কাছে এই স্টকটা নেই, আমার বন্ধু নিয়েছিল, ওর এখন 30% প্রফিট আছে বা 100% প্রফিট আছে। বা আমি হয়তো স্টকটা নিয়েছিলাম, আমি 10% প্রফিটে ছেড়ে দিয়েছি, পরে দেখলাম স্টকটা 50% আপ গেছে। আমি রাইট করতে পারিনি স্টকটা। ধরুন আমি এখানে নিয়েছি, ঠিক জায়গায় নিয়েছি, আমি এই জায়গায় ছেড়ে দিয়েছি, তারপরে আজকে রিলায়েন্স এখানটায় আছে, এইটা আমি রাইট করতে পারিনি। এবার রাইট করতে না পারার জন্য আমার মনে সবসময় একটা আফসোস করছে, যেই রিলায়েন্স একটু নিচে আসলো, টুকুস করে আমি নিয়ে নিলাম।
কিন্তু সেখানে কোনো লজিক লাগালাম যে কেন নিচে আসছে, ওটা কি কারেকশান না ওটা কি কোনো কনসলিডেশন না ওটা ব্রেকডাউন, আমি কিচ্ছু জাজমেন্ট করলাম না। যেহেতু আমি প্রথমে একটা রিলায়েন্স নিয়ে লস করেছি, মানে আমি হয়তো বেশি লাভ করতে পারিনি বা সামান্য লস করেছি, সেই যে রিগ্রেটটা আমার মনের মধ্যে রয়ে গেছে সেইটাই আমাকে কিন্তু সেই তাড়নায় আমাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে এবং সেখানেই আমি এন্ট্রিটা নিয়ে ফেলছি। তখন কিন্তু আমি দেখছি না যে আমি রেজিস্ট্যান্সের কাছে এন্ট্রিটা নিচ্ছি, তখন আমি দেখলাম যে না, রিলায়েন্স আমি পেয়েছি, তাহলে আমি এন্ট্রিটা নিয়ে নেব। দ্যাট ইজ রিগ্রেট। এবং সেটা কিন্তু সবসময় হয়ে থাকছে আমাদের নতুন যারা বিগিনার্স যারা আছেন মার্কেটে, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা একদম ধ্রুব সত্য হয়ে যাচ্ছে। ঠিক আছে, নাম্বার 6, ইম্পর্টেন্ট নাম্বার 6 পয়েন্ট আমাদের সাইকোলজির ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্ট যেটা প্রথমে স্টার্টিংয়েই ডিসকাস করলাম, মার্কেট সেন্টিমেন্ট আর আপনার ইগো, এই দুটো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কেননা আপনার ইগো যদি থাকে যে না মার্কেট এত উঠছে কেন, মার্কেটকে এবার নামতেই হবে, আমি সেলের পর সেল করব, বা একটা রেড ক্যান্ডেল হলেই আমি পুট কিনে নেব, এই ইগোটা কিন্তু অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ ইগো। কারণ কি, মার্কেট সেন্টিমেন্টটা আপনি বুঝছেন না, মার্কেট যেদিকে হাওয়াটা দিচ্ছে সেই হাওয়াতে আপনি না চলে সেখানে গিয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়ছেন। এই গত 6 মাস 7 মাসে যা হয়েছে এর এক্সাম্পল সব থেকে বেশি পাওয়া যাবে এই জায়গায়, যে মার্কেট উঠে যাচ্ছে, RSI ওভারবট দেখিয়ে দিচ্ছে, রেজিস্ট্যান্সে পৌঁছে গেছে, কত আর যাবে, দাও মারো সেল, বাই করো পুট, আর সবাইকে পানিশমেন্ট দিয়ে গেছে। নিফটি দেখতে 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 টানতে 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 22,000 পর্যন্ত টাচ করে গেল, কিন্তু সবাই অবাক। কেউ 19,000-এ সেল করেছে, কেউ 19,500-তেও সেল করেছে, 20,000-এ সেল করেছে, 20,500, সব লেভেলেই শুধু লোকে সেলই করে গেল। এই যে মার্কেট যে সেন্টিমেন্টটা, যে মার্কেট বুলিশ সেন্টিমেন্ট নিয়ে চলছে, এই সেন্টিমেন্টের সাথে নিজের ইগোকে কেউ অ্যাকাস্টম করতেই পারলো না। এত বড় সমস্যা সাইকোলজিক্যাল। দেখুন কিছুই না, কিন্তু মার্কেট যদি মনে করে আমি বুলিশ হব, আপনিও বুলিশ হয়ে যান, আবার মার্কেট যখন বেয়ারিশ হবে আপনাকেও বেয়ারিশ হতে হবে, সিনারিও চেঞ্জ হলে আপনাকেও চেঞ্জ হতে হবে, চার্ট চেঞ্জ হলে আপনাকেও চেঞ্জ হতে হবে, এর মধ্যে কোনো ইমোশন নেই। যতক্ষণ না চার্ট সিগন্যাল দিচ্ছে ততক্ষণ আপনি কিছু করতে পারবেন না। তো মার্কেট সেন্টিমেন্টের সাথে কিন্তু আপনার ইগোটা যদি মানে অপোজিট হয়, তাহলে আপনি কোনো সময় জিততে পারবেন না, কারণ আপনার লাখ 2 লাখ 10 লাখ 20 লাখ এই মার্কেটের কোনো ভ্যালু নেই। হাজার হাজার কোটি লক্ষ কোটি টাকার এটা মার্কেট, এখানে আপনার ওই 10-20 লাখের কোনো গুরুত্ব নেই। আমরা রিটেল ট্রেডার সবসময় মাথায় রাখতে হবে, আমরা ওই হাওয়াটাকে আটকাতে পারবো না, ওই হাওয়াতেই আমার বেরিয়ে যেতে হবে। স্মার্ট মানির পিছনে লেজ ধরেই আমাকে উতরে যেতে হবে। স্মার্ট মানি যদি 50% প্রফিট করে, আমরা চেষ্টা করবো 30-40% প্রফিট করতে। 100% ওদের মতো তো ম্যাচিং আমাদের হবে না। তো সেই চেষ্টাটার জন্য আমাদের ইগোটা কিন্তু মার্কেট সেন্টিমেন্টের সাথে সিমিলার হবে, প্যারালালই হবে। এগেনস্টে আমরা কিন্তু কখনোই দাঁড়াতে পারবো না। ঠিক আছে, সাইক্লোন হলে কখনোই বাড়ির থেকে বেরোনো উচিত না। এক্স্যাক্টলি এখানে তাই হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 7, সেলফ কন্ট্রোল। একটা ভীষণ গুরুত্বপূর্ণ ইমোশন আমাদের, সেলফ কন্ট্রোল। স্টকে কাজ করতে গেলে সবথেকে সেলফ কন্ট্রোলটা বেশি তো প্রয়োজন হয় যারা ইন্ডেক্সে কাজ করে তাদের অপেক্ষা। কারণ স্টকে কাজ করলে বেশিরভাগ স্টক প্রতিদিন যেগুলো বুলিশ হচ্ছে বা বেয়ারিশ হচ্ছে, আপনি বায়ার সেলার যাই হন না কেন, আপনার বায়াসনেস যেটা যেখানেই থাকুক না কেন, দেখবেন যে বেশিরভাগ স্টকই আপনার হাতের থেকে বেরিয়ে যায়। আমরা খুব কম স্টক পাই, আপনি যা কিছু ইউজ করুন না কেন, যত বড় স্ক্যানার ইউজ করুন না কেন, দেখবেন বেশিরভাগ স্টকটাই বেরিয়ে যায়। মানে এমন কোনো স্ক্যানার পৃথিবীতে নেই যে প্রতিদিনের যে টপ গেনার আছে সেটাই আপনাকে মর্নিংয়ে 9টা 15 20-র মধ্যে দিয়ে দেবে, সম্ভবই না। কেন, প্রত্যেকটা স্ক্যানারের একটা কন্ডিশনস আছে, সেই কন্ডিশনস অনুযায়ী স্টক সে দেবে। প্রতিটা স্টক প্রতিদিন কী কন্ডিশনসে বেরিয়ে যাচ্ছে সেটা কিন্তু কোনোদিন একটা স্ক্যানারে বা 10টা স্ক্যানারেও সেটা স্ক্যান করা সম্ভব নয়। এবং 10টা স্ক্যানারে যদি আপনি স্ক্যান করেও ফেলেন, সেটাকে লাইভ মার্কেট অ্যাপ্লাই করতে পারবেন না। খুব কম সময়ের মধ্যে দেখা যাচ্ছে এত বড় একটা ক্যান্ডেল তৈরি করে স্ক্যানারে আসলো, আপনি তখন কি করবেন? ঠিক আছে, তো সেলফ কন্ট্রোল, ম্যাক্সিমাম স্টক আমরা পাবো না, যেটুকু পাবো সেই স্টকে আমাদের কাজ করতে হবে, পরিষ্কার কথা। আমি যদি 1% স্টক পাই সেটুকুতে কাজ করবো, জাস্ট সেলফ স্যাটিসফাইড। সেলফ কন্ট্রোল আপনাকে সবসময় করতে হবে। আর হচ্ছে যে কার পোর্টফোলিও আপ গেল, কার কোন গ্রুপে কে কত লক্ষ টাকা প্রফিট করেছে, কে স্ক্রিনশট দিল, এইসব নিয়ে ভাবতে লাগলে আর কোনো দিনই স্টক বাই করেননি, বা এইসব ভাবতে লাগলে যে আমি কেন বাই করিনি বা স্টকটা আমি কেন পাইনি, ও সেই বলেছিল আমি কেন করিনি, এই সব ভাবতে থাকলে হয় না। যখন আপনি কোনো স্টক মার্কেটে ট্রেড করবেন, তখন কিন্তু আপনাকে প্রথম যে বেসিক জিনিস সেটা হচ্ছে স্টক মার্কেট সম্পর্কে নলেজ গেইন করা।
সেইটা গেইন করতে এবং সেই গেইনটা করার পরে সেটাকে ধীরে ধীরে ধার দিয়ে দিয়ে শান দিয়ে দিয়ে সেটাকে একদম শার্প করে নিতে হবে। তারপরে যখনই আপনি কোনো রকম কাজ করবেন সেখানে আপনি সাকসেসফুল আপনি হবেন। লাইফেও কিন্তু তাই, একটা বিজনেস করতে গেলে, একটা চাকরি করতে গেলে, বা একটা ড্রাইভিং শিখতে গেলে, ইঞ্জিনিয়ারিং শিখতে গেলে, সব কিছু শিখতে গেলে প্রচুর সময় কিন্তু আমাদের ব্যয় করতে হয়, তারপরে আমরা কিন্তু সফল হই, আদারওয়াইজ হই না। তো সুতরাং ওই জিনিসটা আমাদের ভাবলে কখনোই হবে না। রাদার এটাই ভাববেন যে বেল পাকলে কাকের কি, মানে কোন স্টক 20% গেল, কার পোর্টফোলিও কত পার্সেন্ট গেল, আই ডোন্ট কেয়ার, বেল পাকলে কাকের কি। আমি যেই জায়গায় ইনভেস্ট করেছি, আমি যেই জায়গায় ট্রেড করেছি, সেই জায়গায় আমি সফল কিনা। হতে পারে আমার ইনভেস্টমেন্ট 10,000, কিন্তু সেখানে গিয়ে আমার 20% বার হলো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমার 1 লাখ প্রফিট দরকার নেই। যার ক্যাপিটাল 1 লাখ সে ভাববে না কখনোই আমি 1 লাখ প্রফিট করবো। যে 1 লাখ প্রফিট করছে তার ক্যাপিটাল হয়তো অনেক বড়, তো তার সাথে আপনি 10,000-এর ক্যাপিটাল নিয়ে কেন তুলনা করবেন? এই মার্কেটে ক্যাপিটালের কোনো লিমিটেশন নেই, যার যেরকম ক্ষমতা সে সেভাবেই পয়সা আনছে এবং প্রত্যেকের পয়সার একটা মূল্য আছে। সেই ভেবে আপনাকে সবসময় এটাই মাথায় রাখতে হবে যে বেল পাকলে কাকের কি। আপনি যে কাজটা করছেন সেই কাজটা ঠিক হচ্ছে কি না সেইটা গুরুত্বপূর্ণ। সেটা যদি ঠিক হয়, আপনি 5 বছর পরে কিন্তু আপনার লক্ষ্যে পৌঁছাবেন, তখন দেখবেন কোটি টাকা আপনার কাছে কোনো ভ্যালুই থাকছে না। কিন্তু সেই ডিসিপ্লিন মেনটেন করে আপনাকে করতে হবে, ঠিক আছে? তো এই 7টা পয়েন্টের জিস্ট করে আমরা একটা যদি সাম আপ করতে চাই, তাহলে আমরা কি বলবো? যদি একটা জিনিস ভাবেন যে ব্যক্তিগত জীবনে আপনি কেমন, আপনার সাইকোলজি কেমন, ব্যক্তিগত জীবনের সাইকোলজি আমি বলে রাখলাম আজকের এই ভিডিওতে, ব্যক্তিগত জীবনের সাইকোলজি কেমন সেটাই বড় ভূমিকা পালন করে স্টক মার্কেটে বা আপনার ট্রেডিং লাইফে। সেই কারণে 99% ট্রেডাররা ফেল করে, মাত্র 1% ট্রেডাররা পয়সা কামায়। ট্রেডার মিন্স ট্রেডার, ইনভেস্টর সবাই এই মার্কেটে যারা কাজ করে 1% করে, কারণ তারা সাইকোলজিটা তার লাইফেও কিন্তু ওরকম বিনাইন, ওরকম সে পেশেন্ট, মানে পেশেন্স তার কাছে আছে হোল্ড করার, সমস্ত কিছু মিলিয়ে একটা পারফেক্ট সিচুয়েশান কিন্তু সে তার আছে বলেই সে এই মার্কেটও তার লাইফের সাথে যোগ করে। যেরকম আমাদের প্রথম ভিডিও ছিল চ্যানেলে, লাইফ ইজ মার্কেট, সেই লাইফের সাথে মার্কেটের যে সিমিলারিটি পায় সেই কিন্তু এই জীবনে সাকসেসফুল বা এই স্টক মার্কেটে সাকসেসফুল। আদারওয়াইজ সবাই আসবে যাবে, লাম্ফঝাম্প করবে, সব ক্যাপিটাল মার্কেটে দিয়ে চলে যাবে চটগুটিয়ে, কিচ্ছুটি করতে পারবে না, কারণ তার সাইকোলজি সে মার্কেটের সাথে মার্কেটের মতো করে কোনোদিন ডেভেলপই করেনি, ঠিক আছে? তো বন্ধুরা, এই 7টা পয়েন্ট, এই 7টা সাইকোলজিক্যাল পয়েন্ট আমরা ডিসকাস করলাম। আমরা প্রথমেই বলেছি যে হতে পারে আমরা কোনো স্ট্র্যাটেজি শিখবো না, কোনো ইন্ডিকেটর শিখবো না, কিন্তু এগুলো এমন মূল্যবান কথা, এমন বীজ মন্ত্র, এইগুলো এক্সপিরিয়েন্সের সাথে গ্যাদার করেছি এবং কিছু আমার গুরুরা শিখিয়েছেন, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই পয়েন্টসগুলো আপনারা অবশ্যই মনে রাখবে। এর আগে সাইকোলজিক্যাল ভিডিও একটা বানিয়েছিলাম, সেটাও খুব ভালো রেসপন্স আপনারা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর নতুন যদি চ্যানেলে হন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে বেল নোটিফিকেশান প্রেস করে রাখবেন। আগামী দিনে এরকম সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। তো বাই বাই বন্ধুরা, থ্যাংক ইউ।